পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 15 পৃষ্ঠা 4 নং এর অঙ্কগুলো সমাধান করব। দেখো 4 নং এ লেখা আছে উপরে নিচে গুণ করি। এখানে মোট 6টি অঙ্ক রয়েছে, তো এই অঙ্কগুলো সমাধান করব। এক নম্বরে আছে 8867 গুণ 576। তো আমরা প্রথমে 6 দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। 6 দিয়ে 7 কে গুণ করলে 6 7 42, 42 এর 2 হাতে 4, 6 দিয়ে 6 কে গুণ করলে 6 6 36 আর হাতের 4 যোগ করলে হবে 40, 40 এর 0 হাতে আবারও 4, 6 8 48, 48 আর হাতের 4 যোগ করলে হবে কত 52, 52 এর 2 হাতে থাকে 5, 6 8 48, 48 আর হাতের 5 যোগ করলে হবে কত 53। এই 53 আমরা লিখে দিলাম। এবার এককের ঘরে একটা শূন্য, দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু করব। 7 দিয়ে 7 কে গুণ করলে 7 7 49, 49 এর 9 হাতে 4, 6 7 42 আর হাতের 4 46, 46 এর 6 হাতে আবারও 4, 7 8 56 আর হাতের 4 যোগ করলে 60, 60 এর 0 হাতে 6, 7 8 56, 56 আর হাতের 6 হচ্ছে 62, 62 আমরা লিখে দিব। এবার একক আর দশকের ঘরে শূন্য, শতকের ঘর থেকে গুণফলটা লেখা শুরু। 5 দিয়ে 7 কে গুণ করলে 5 7 35, 35 এর 5 হাতে 3, 5 6 30, 30 আর হাতের 3 যোগ করলে হবে 33, 33 এর 3 হাতে আবারও 3, 5 8 40 আর হাতের 3 যোগ করলে 43, 43 এর 3 হাতে 4, 5 8 40 আর হাতের 4 যোগ করলে হবে 44। এবার এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি, 2 0 0 যোগ করলে 2, 9 0 0 যোগ করলে 9, 5 আর 6 11, 11 আর হাতে এই যে এখানে 2 যোগ করলে হবে 12, 13, 13 এর 3 হাতে 1, 3 3 6 আর হাতের 1 যোগ করলে হবে 7, 3 আর 2 5, 5 আর 5 10, 10 এর 0 হাতে 1, 4 আর 6 10, 10 আর হাতের 1 11, 11 এর 1 হাতে 1, 4 আর হাতের 1 5। এবার আমরা 2 নং করব। 2 নং এ 9 দিয়ে গুণ করলে 8 নং 72 এর 2 হাতে আছে 7, 4 নং 36, 36 আর 7, 36 37 38 39 40 41 42 43, 43 এর 3 হাতে 4। এরপর 9 দিয়ে 7 কে 7 নং 63, 63 আর 4 হচ্ছে 67, 67 এর 7 হাতে আছে 6। 8 নং 72, 72 আর 6 হচ্ছে কত 72 আর 6 হচ্ছে 78, 78 লিখে দিলাম। এরপর এককের ঘরে একটা শূন্য, দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু। 6 8 48 এর 8 হাতে 4, 4 6 24 আর 4 হচ্ছে 28, 28 এর 8 হাতে 2, 6 7 42 আর 2 43, 44 এর 4 হাতে 4, 6 8 48 আর 4 হচ্ছে 48 49 50 51 52, 52 লিখে দিলাম। এবার একক আর দশকের ঘরে শূন্য। 4 দিয়ে 8 কে গুণ করলে 4 8 32 এর 2 হাতে 3, 4 4 16 আর 3 17 18 19 এর 9 হাতে 1, 4 7 28 আর 1 29 এর 9 হাতে 2, 4 8 32 আর 2 33 34। এবার যোগ করলে 2 0 0 যোগ করলে 2, 8 আর 3 হচ্ছে 11 এর 1 হাতে 1, 7 আর হাতের 1 8, 8 8 16, 16 আর 2 17 18, 18 এর 8 হাতে 1, 8 আর হাতের 1 হচ্ছে 9, 9 9 18 আর 4 হচ্ছে কত 18 আর 4 হচ্ছে 22, 22 এর 2 হাতে 2, 2 আর হাতের 2 4, ঠিক আছে। 4 আর 7 হচ্ছে 11, 11 আর 9 হচ্ছে 20, 20 এর 0 হাতে 2, 5 আর 9 4 হচ্ছে 9 আর হাতের 2 যোগ করলে 10 11, 11 এর 1 হাতে 1, 3 আর হাতের 1 4। এরপর 3 নাম্বার, দেখো 3 নম্বরে কিন্তু অনেকগুলো শূন্য আছে, ঠিক আছে। তো চাইলে আমরা এই শূন্যগুলোকে আলাদা করে তারপরে আমরা এই ভাগটা করতে পারি। যেখানে এখানে 2টা শূন্য আছে আর এখানে একটা শূন্য আছে, এই শূন্যগুলো আমরা হিসাব করে পরে লিখে দিব। আর বাকি যে এই অঙ্কগুলো আছে সেইগুলো আমরা গুণ করে প্রথমে গুণফলটা বের করি, ঠিক আছে। তো এখানে 1 দিয়ে গুণ করলে 7 একে 7, তারপরে 8 একে 8, 8 একে 8, এককের ঘরে শূন্য, দশকের ঘর থেকে গুণফল লিখব। 9 দিয়ে 7 কে গুণ করলে 7 নং 63 এর 3 হাতে আছে 6, 8 নং 72 আর 6 হচ্ছে 78 এর 8 হাতে 7, 8 নং 72 আর হাতের 7 যোগ করলে কত 77 78 79, 79 লিখে দিলাম। এবার এগুলো যোগ করলে 7 শূন্য হচ্ছে 7, 8 আর 3 11 এর 1 হাতে 1, 8 8 16 আর 1 17 এর 7 হাতে 1, 8 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, 7 আর 1 হচ্ছে 8। এবার আমরা শূন্য কয়টা বাদ দিয়েছি, একটা দুইটা তিনটা, এই তিনটা শূন্য এখানে লিখে দিলাম। শেষ 3 নাম্বার। 4 নং এ গুণ করব। দেখো 8 দিয়ে 3 কে গুণ করলে 3 8 24, 24 এর 4 হাতে 2, 8 0 0 আর 2 যোগ করলে হচ্ছে 2। এরপর 8 নং 72, 72 এর 2 হাতে 7, এরপর 6 8 48,
আর 7 48 49 50 51 52 53 54 55 55 এর 5 হাতে থাকে 5। এরপর 8 দিয়ে যদি আমি 7 কে গুণ করি 7 8 56 56 আর 5 যোগ করলে 57 58 59 60 61 61 লিখে দিলাম। এরপর একের ঘরে একটা শূন্য, দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু। 4 দিয়ে 3 কে গুণ করলে 3 4 12 এর 2 হাতে 1 4 শূন্য 0 আর 1 যোগ করলে 1। 4 নং 36 36 এর 6 হাতে 3 4 6 24 আর 3 25 26 27 27 এর 7 হাতে 2 4 7 28 28 আর 2 হচ্ছে 30। এরপর একক আর দশকের ঘরে একটা শূন্য, শতকের ঘর থেকে গুণফল লেখা শুরু। শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে শূন্যই হবে। শূন্য দিয়ে 3 কে গুণ করলে 3 শূন্য শূন্য, শূন্য দিয়ে 0 কে গুণ করলে 0 0 0, তারপর 9 0 0, 6 0 0, 7 0 0। এরপর একক, দশক আর শতকের ঘরে শূন্য। দশক এরপর হাজারের ঘর থেকে গুণফল লেখা শুরু। 9 দিয়ে 3 কে গুণ করলে 3 নং 27 এর 7 হাতে 2 9 0 0 আর 2 যোগ করলে 2 আর 9 নং 81 এর 1 হাতে আছে 8 9 দিয়ে 6 কে গুণ করলে 6 নং 54 54 আর 8 যোগ করলে কত হবে 54 আর 8 যোগ করলে হচ্ছে 62 হবে। 62 এর 2 হাতে আছে 6 7 নং 63 63 আর 6 যোগ করলে কত হবে 69 না 6 10 9 69। এবার এগুলো যোগ করলে 4 0 0 যোগ করলে হবে 4 2 2 যোগ করলে হবে 4 2 আর 1 হচ্ছে 3 5 আর 6 11 11 আর 7 হচ্ছে 18 এর 8 হাতে 1 1 আর হাতের 1 2 2 2 4 4 আর 7 হচ্ছে 11 এর 1 হাতে 1 1 আর 1 2 2 আর 6 হচ্ছে 8 3 আর 2 হচ্ছে 5 এখানে আছে 9 আর তারপরে 6 শেষ 4 নাম্বার। তো 5 নং এ প্রথমে আমরা 9 দিয়ে 8 কে গুণ করি। 8 নং 72 এর 2 হাতে আছে 7। এরপরে 8 কে গুণ করলে 8 নং 72 আর 7 70 78 79 79 এর 9 হাতে থাকে 7। এরপর 9 কে গুণ করলে 9 নং 81 আর 7 হচ্ছে 88 88 এর 8 হাতে হচ্ছে 8 8 কে গুণ করলে 8 নং 72 72 আর হাতের 8 যোগ করলে হচ্ছে হবে কত 80 80 এর 0 হাতে থাকে 8। এরপর 5 কে গুণ করলে 5 নং 45 আর হাতের 8 যোগ করলে হচ্ছে কত 53। এরপর এককের ঘরে একটা শূন্য লিখতে হবে। দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু করব। ঠিক আছে 3 দিয়ে যদি এবার 8 কে গুণ করি তাহলে 3 8 24 এর 4 হাতে 2 3 8 24 25 26 এর 6 হাতে আবার 2 3 নং 27 27 আর 2 28 29 29 এর 9 হাতে আবার 2 3 দিয়ে 8 কে গুণ করলে 3 8 24 আর হাতে 2 25 26 26 এর 6 হাতে 2 3 5 15 আর 2 16 17। এরপর একক আর দশকের ঘরে শূন্য, শতকের ঘর থেকে গুণফল লেখা শুরু। 6 দিয়ে গুণ করব 6 দিয়ে 8 কে গুণ করলে 6 8 6 8 48 48 এর 8 হাতে 4 6 8 48 আর 4 49 50 51 52 52 এর 2 হাতে 5 6 নং 54 54 আর 5 হচ্ছে 59 59 এর 9 হাতে থাকে 5 আর পর 6 8 48 আর 5 যোগ করলে 48 49 50 51 52 53 53 এর 3 হাতে 5 5 6 30 আর 5 হচ্ছে কত 35। এরপর একক দশক আর শতকের ঘরে শূন্য, হাজারের ঘর থেকে গুণফল লেখা শুরু। 6 দিয়ে গুণ করলে আগের সংখ্যাটাই আসবে তাই না, অর্থাৎ এখানে 8 এখানে 2 এখানে 9 এখানে 3 এখানে 5 এখানে 3। এরপর আবারও একক দশক শতক আর হাজারের ঘরে শূন্য, এরপরের ঘর থেকে গুণফল লেখা শুরু। এবার 7 দিয়ে যদি গুণ করি 7 8 56 56 এর 6 হাতে 5 7 8 56 আর 5 57 58 59 60 61 61 এর 1 হাতে 6 7 নং 63 63 আর 6 হচ্ছে 69 69 এর 9 হাতে থাকে 6 7 8 56 56 আর 6 57 58 59 60 61 62 62 এর 2 হাতে 6
5 7 35, 35 আর 6 হচ্ছে 41, 41 লিখে দিলাম। এবার এগুলো যোগ করলে এখানে হবে 2 0 0 2, 4 আর 9 হচ্ছে 13 এর 3, হাতে 1, 8 8 16, 16 আর 6 কত? 16 আর 6 হচ্ছে 22, 22 আর হাতের 1 যোগ করলে 23 এর 3, হাতে 2, 8 আর 2 10, 10 আর 9 19, 19 আর হাতের 2 হচ্ছে 20 21, 21 এর 1, হাতে 2, 6 আর 2 8, 8 আর 9 হচ্ছে 8 আর 9 17, 17 আর 3 20 আর 6 হচ্ছে 26, 26 আর হাতের 2, 27 28, 28 এর 8, হাতে 2, এখানে 9 আর 1 10, 10 আর 3 13 আর 7 20 আর 5 25 আর হাতের 2, 27 এর 7, হাতে 2, 9 আর 3 12, 12 আর 5 17, 17 1 18 আর হাতের 2 19 20, 20 এর 0, হাতে 2, 5 আর 2 7 আর 3 10 আর হাতের 2 12 এর 2, হাতে 1, 3 আর 1 4 আর হাতের 1 যোগ করলে হচ্ছে 5 আর এখানে আছে 4। পর 6 নং, 6 নংটা দেখো খুবই সহজ। এখানে কিন্তু এই যে এখানে একটা শূন্য আছে আর এখানে কিন্তু দুইটা শূন্য আছে। তো এই শূন্যগুলো কিন্তু আমরা আলাদা করে চাইলে করতে পারি। তো আলাদা করে ফেললে এখানে থাকে 58 আর এখানে থাকে 687। তো এই সংখ্যা দুটি আমরা আগে গুণ করি, তারপর শূন্যগুলো হিসাব করে লিখে দিব। 8 দিয়ে গুণ করলে 7 8 56 এর 6, হাতে 5, 8 8 64 আর 5 65 66 67 68 69, 69 এর 9, হাতে থাকে 6, 8 দিয়ে 6 8 48, 48 আর হাতের 6, 48 49 50 51 52 53 54, 54 লিখে দিলাম। এরপর এককের ঘরে 0, 5 দিয়ে গুণ করলে 5 7 35 এর 5, হাতে 3, 5 8 40 আর 3 43 এর 3, হাতে 4, 5 6 30 আর 4 হচ্ছে 34। এবার যোগ করলে এখানে হবে 6, 6 0 যোগ করলে হচ্ছে 6, 5 আর 9 যোগ করলে 14, 14 এর 4, হাতে আছে 1, 4 আর 3 7 আর হাতের 1 হচ্ছে 8, 5 আর 4 হচ্ছে 9, এখানে আছে 3 আর 0 বাদ দিয়েছি কটা? 1 2 3টা, এই যে 1 2 3টা, শেষ 6 নাম্বার। আমরা কিন্তু সবগুলো অঙ্কের সমাধান করলাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের ধারাবাহিক সমাধান এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস এবং সাজেশন পেতে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।